নির্বাচিত সরকারের আমলে এরকম পরিস্থিতি আমরা দেখতে চাইব না। মাদারে হামলা করছেন, আইনে জাহিলিয়াতের যুগে যেগুলো হয়নি এগুলাকে এই আমলে কোনোভাবে এগুলোকে বরদাস্ত করা যাবে না। এটা সত্য যে আমাদের এখানে ধরেন নির্বাচিত সরকারের আমলে নিশ্চয়ই আমরা গত সরকারের আমলের মতন অথবা অন্তর্বর্তী সরকারের মতন কোনো সামাজিক নৈরাজ্য আমরা দেখতে চাই না। আমরা কোনো সন্ত্রাস, হত্যা, গুম, খুন, নির্যাতন, নারী নিপীড়ন, শিশুর উপরে যে অত্যাচার, বলাৎকার দুর্ভাগ্যজনকভাবে নানা ক্ষেত্রে সেই ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং সেদিক থেকে বিএনপিকে, সরকারকে পরিষ্কার জনগণকে সাথে নিয়ে কঠোর অবস্থান আজকে এখানে নেওয়া দরকার। কোনো সামাজিক নৈরাজ্য, এখানে যা খুশি করবার মতন কোনো পরিস্থিতি নির্বাচিত সরকারের আমলে এরকম পরিস্থিতি আমরা দেখতে চাইব না। মাদারে হামলা করছেন, আইনে জাহিলিয়াতের যুগে যেগুলো হয়নি এগুলাকে এই আমলে কোনোভাবে এগুলোকে বরদাস্ত করা যাবে না। রাজনৈতিক দল হিসাবে বিএনপির প্রধান দায়বদ্ধতা জনগণের প্রতি, ভোটারদের প্রতি, দেশবাসীর প্রতি, জনগণের প্রতি। সুতরাং জনগণের জীবন জীবিকা, তার জানমালের নিরাপত্তা বিধান করাটা সরকারের অগ্রাধিকারের মধ্যে এখানে পড়বে। আমি বলেছি ইতিমধ্যেই, দুর্বৃত্তরা অনেকেই যারা বাইরে ছিল রাতারাতি অনেকে সরকারি দলে তারা ঢুকে পড়ছে। কিন্তু এর পরিষ্কার করে বলা দরকার, দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক কোনো পরিচয় নেই। কোনো দুর্বৃত্ত, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া, কোনো ধর্ষক, এদের কাউকে কোনো রাজনৈতিক পরিচয়, দলীয় পরিচয় দিয়ে এদেরকে বিবেচনা করা যাবে না। এবং আমি আশা করি বিএনপি এই বার্তাটা প্রধানমন্ত্রী তিনি নিজে হয়তো দেওয়ার চেষ্টা করছেন। আমি দেখতে চাইব, কারণ বিএনপির সামনে যে সুযোগটা তৈরি হয়েছে এই সুযোগটা কোনোভাবেই যদি নষ্ট হয়ে যায় এর মাসুলটা হবে অনেক বড়, এতে অনেক বড় মাসুল গুনতে হবে। সুতরাং শুরু থেকেই সতর্ক সাবধানতার সাথে আমরা আমাদের পথ চলব। আমরা একটা বাণিজ্য চুক্তি হয়েছে, আমরা বলেছি এটা বিএনপির ঘাড়ে বাণিজ্য চুক্তিটা চাপিয়ে দেওয়া হয়েছে। সংসদে আলোচনা করেন, কথা বলেন, এবং এই বাণিজ্য চুক্তি থাকলে অন্যান্য কোনো দেশের সাথে স্বাধীনভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে কোনো চুক্তি তাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ, ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ, বাংলাদেশ স্বাধীনভাবে কারোর সাথে চুক্তি করতে পারবে না। পার্লামেন্টে আলোচনা করেন, কথা বলেন, সবাই মিলে কিভাবে চুক্তি থেকে বেরিয়ে আসা যাবে অথবা নতুনভাবে আমাদের স্বার্থ সমন্বিত রেখে আমরা চুক্তি করতে পারি। সরকার, সরকারি দল এবং বিদ্যমান পার্লামেন্টে এগুলো নিশ্চয়ই আমরা বিবেচনা করব। আমি শেষ যে কথা বলি, এই পর্বে আমার কথা শেষ করব। আমরা সামনে তাকাতে চাই। আমরা এমন একটা বিচার ব্যবস্থা দেখতে চাই, বিএনপি গত 17 বছর যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চেয়েছে, সুতরাং আজকে দলীয় আনুগত্যের বাইরে একটা স্বাধীন, একটা কার্যকর আমরা বিচার ব্যবস্থা দেখতে চাই। আমরা দুদক, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন বলি অথবা গুম কমিশন বলি, যেখানে নাগরিকরা কোনো দলীয় কারণের জন্য কোনো হয়রানির শিকার হবেন না, ভোগান্তির শিকার হবেন না, কোনো নির্যাতন, নিপীড়নের শিকার হবেন না। আমি আশা করতে চাই বিএনপির এবার অভ্যুত্থানের আমরা বলেছি জাতীয় ঐক্যমত কমিশনের বিএনপির যে ম্যান্ডেট, বিএনপি নিজেরা বারবার করে বলছেন ঐক্যমত কমিশনের জুলাই সনদের প্রতিটা অক্ষর তারা বাস্তবায়ন করবেন। সে পর্যন্ত দেশবাসী নিশ্চয়ই ধৈর্য ধরবেন, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। কিন্তু পাশাপাশি বলতে চাই, বিএনপিকে অকার্য করবার জন্য, ব্যর্থ করবার জন্য নানা মহলকৃতির মধ্যে তারা কিন্তু তৎপর আছেন। এ ব্যাপারে সতর্ক থাকা দরকার, সাবধান থাকা দরকার। অনেকে নতুন করে হিংসা, বিভাজন, ঘৃণা তারা ছড়িয়ে দেবার তারা চেষ্টা করছেন। আমরা সেজন্য বলতে চাই, আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, বিতর্ক থাকবে, বিভেদ থাকবে, কিন্তু রাজনৈতিক গণতান্ত্রিক পরিসরে সকল চিন্তা, মতাদর্শ, সকল ধারণার মানুষকে যুক্ত করা দরকার। আমরা একটা বহুত্ববাদী, একটা ইনক্লুসিভ রাষ্ট্র সমাজের দিকে বাংলাদেশকে যেতে হবে। আমার উন্নয়ন যদি টেকসই করতে হয়, রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।
আমি ঘরের মধ্যে কনস্ট্যান্টলি বিপদ রেখে নিশ্চয়ই আমরা কিন্তু বেশি দূরে আমরা এগোতে পারবো না। সুতরাং সামগ্রিকভাবে এটাকে আমরা বিবেচনাটা আমরা করব, শেষ করব আমি যে কথা বলে, আমরা একটা ঐতিহাসিক ক্রান্তিকালের মধ্যে আমরা আছি। আমাদের সীমান্তের ওই পার থেকে ক্রমাগত উস্কানি আমাদের বিরুদ্ধে তৈরি হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে ভারত একদিকে নির্বাচনের পরে বিএনপির সাথে বন্ধুত্বের বার্তা দিচ্ছেন, তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চান, ভালো কথা এটা, কিন্তু একই সাথে সীমান্তে একটা হত্যাকাণ্ড তারা অব্যাহত রেখেছেন। নতুন ভারতীয় হাই কমিশনার, তাকে ইতিমধ্যে আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু তার উচিত ছিল তিনি যখন বন্ধুত্বের বার্তা দিচ্ছেন তখন সীমান্তের নোম্যাস ল্যান্ডে, তখন সেখানে ভারত খুবই অমানবিকভাবে শত শত মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য পুশিং তারা করবার চেষ্টা করছেন। ইতিমধ্যে সীমান্তে একটা মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থা চলতে পারে না। পৃথিবীর মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসেবে এখন পরিগণিত। আর কোনো দেশ এত ঝুঁকিপূর্ণ না, আর কোনো দেশের সীমানা এতখানি ঝুঁকিপূর্ণ, এতখানি মৃত্যুপুরীতে পরিণত হয়নি। আমরা নিশ্চয়ই বন্ধুত্ব, আমরা প্রতিবেশী হয়তো বন্ধু বদলাতে পারবো, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না। সরকারের জন্য আমরা বলেছি আমরা সমতা, ন্যায্যতা, মর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই। সৎ প্রতিবেশীর মতন আমরা বসবাস করব আমরা।